সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময় নবীজি স্বপ্নে দেখলেন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তার শিয়রে তাশরিফ নিয়ে এসেছেন। হযরত জিবরাইলের হাতে একটি রেশমি রুমাল, যার ভাঁজে যেন কোনো এক গভীর রহস্য লুকিয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার হাতে ওটা কি? জিবরাইল আলাইহিস সালাম পরম বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই এর আবরণ সরিয়ে দেখুন এর ভেতরে কি আছে, তাহলেই বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের হাত থেকে সেই রেশমি রুমালটি নিলেন এবং ধীরে ধীরে খুললেন। রুমালের ভাঁজ খুলতেই ভেসে উঠল এক ফুটফুটে ছোট মেয়ের চেহারা, যার মুখমণ্ডল যেন নূরের আলোয় ভরপুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পলকেই তাকে চিনে ফেললেন। এ তো আর কেউ নয়, এ যে তার প্রাণের বন্ধু আবু বকরের ছোট মেয়ে আয়েশা। তিনি তখন জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, হে জিবরাইল, আমাকে কেন এই চেহারাটি দেখানো হলো? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি সেই সৌভাগ্যবতী নারী যিনি এই পৃথিবীতে এবং পরকালেও আপনার স্ত্রী হবেন। তিনি তার ভালোবাসা ও স্নেহ দিয়ে আপনার সমস্ত দুঃখ, কষ্ট ও বিরহ ভুলিয়ে দেবেন। এই সুসংবাদ দিয়ে জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। ফেরেশতা অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। রাত তখনও গভীর। ঘরের কোণে বিরাজ করছে এক গভীর নীরবতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ধীর পায়ে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলেন। তার চিন্তা জুড়ে ঘুরছে এক অদ্ভুত বিষয়, আবু বকরের মেয়ে আয়েশা। কিন্তু সে তো অনেক ছোট, সে এখন ঘরেই থাকে না, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়। কিভাবে এই ছোট মেয়েটি আমার স্ত্রী হতে পারে? এমন ভাবনা নবীজির হৃদয়ে তোলপাড় করতে লাগল। কিছুদিন আগেও তিনি আয়েশাকে দেখেছেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন থাকতে। সেই বালিকাই নাকি তার ভালোবাসা দিয়ে নবীর সব ব্যথা ও বিরহ দূর করে দেবে। কিন্তু এইটুকু মেয়ে কি ভালোবাসা বা সংসারের অর্থ বোঝে? এসব চিন্তায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অস্থির হয়ে উঠলেন। হৃদয়ে নানা প্রশ্ন জাগল, কিন্তু আল্লাহর ইচ্ছা জানার জন্য তিনি ধৈর্য ধারণ করলেন। এরপর পরপর 3 দিন তিনি একই স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন একই দৃশ্য, একই রেশমি রুমাল আর একই চেহারার সেই আয়েশা। এবার তার হৃদয়ে আর কোনো দ্বিধা থাকল না, কোনো সন্দেহ থাকল না। তিনি মাথা পেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জীবন সঙ্গিনী হন। এরপর একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নিজের একাকিত্ব কাটানোর জন্য বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় বেড়াতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙিনায় পৌঁছে দেখলেন এক মনোহর দৃশ্য। ছোট্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মগ্ন। কোনো দিকেই তার কোনো মনোযোগ নেই, তার সমস্ত মনোযোগ শুধুই পুতুলের দিকে। তাকে এভাবে খেলতে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল। তিনি এগিয়ে এলেন এবং ছোট আয়েশার কাছে এসে বললেন, হে আয়েশা, তোমার হাতে থাকা ওটা কি? আয়েশা তো আয়েশাই, শিশুর মতো সরল উত্তর দিল। সে বলে উঠল, এটা তো আমার ঘোড়া। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হওয়ার ভান করে বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি, ঘোড়ার তো পাখা হয় না হে আয়েশা। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা শুনে সাথে সাথে ঝাঁঝালো উত্তর দিয়ে বললেন, আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা? কি জানেন না আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? তার এমন চটপটে জবাব শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণভাবে হেসে উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সেদিন আমার কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দুরন্ত মেধা ও প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগে থেকেই জানতেন, কিন্তু আজকের এই ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল। তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে ভাবলেন,
এই কারণেই কি আল্লাহ তাআলা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন? তার প্রতিভা ও স্মৃতিশক্তির মাঝে কি নিহিত আছে আমার উম্মতের ভবিষ্যৎ কোনো কল্যাণ? বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল। অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী ৭ জন সাহাবীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অন্যতম। তার প্রখর মেধার কারণে তিনি একাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২২১০টি হাদিস বর্ণনা করেছেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে থাকলেন কিভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দেবেন। তিনি খওলা বিনতে হাকিমের কাছে গেলেন। খওলা বিনতে হাকিম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরঙ্গ বান্ধবী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সওদা বিনতে জামার নিকটে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। আর তার মাধ্যমেই নবীজি এবং সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে বিবাহ সংঘটিত হয়েছিল। খওলা বিনতে হাকিম যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খওলা বিনতে হাকিমের বাড়িতে গমন করলেন। সেখানে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খওলা বিনতে হাকিমের নিকট স্বপ্নের সমস্ত কথা খুলে বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খওলা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন, খওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হলেন এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। খওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে সময়ের জন্য বাসায় পেলেন না। তাকে বাসায় না পেয়ে খওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে রুমানের নিকট গমন করলেন এবং তাকে নবীজির পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন। খওলা বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রুমান অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশিতে তার বাক রুদ্ধ হয়ে গেল। তিনি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছাবেন। আল্লাহ কি মহিমা! খওলা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হবার পর খওলা বিনতে হাকিম তাকে দেখা মাত্রই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, আপনি খেয়াল করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে। এতে আপনার মতামত কি? আমাকে মেহেরবানি করে খুলে বলুন। খওলার মুখ থেকে এমন কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন, কেননা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেননি। তবে আজকে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন, এই খবরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে সিজদায় পতিত হলেন। আর তিনি বুঝে নিলেন অবশ্যই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম। আল্লাহই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজির নিকট বিয়ের ব্যবস্থা করে দেই। সিজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটি বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং খওলাকে লক্ষ্য করে বললেন, হে খওলা, এই বিয়ে কিভাবে হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই, আর আয়েশা তার ভাতিজি। ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে খওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খওলার কথা শুনে মুচকি হেসে জবাব দিলেন, আবু বকর তো আমার নিজের রক্তের ভাই না, সে তো আমার ধর্মীয় ভাই। সেক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই। নবীজির কথা শেষ হওয়ার পরই খওলা খুশি মনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করল। এদিক বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলায় মগ্ন ছিলেন, আর অন্যদিকে তার দুধমা ওয়াইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। অবশেষে তাকে একটি প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন।
বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাজে সজ্জিত করলেন। অতঃপর বিয়ের সাজে সজ্জিত হওয়ার পরে হযরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন। এই অনুষ্ঠানটি একেবারে ছোট পরিসরে হয়েছিল। সেখানে শুধুমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মা উম্মে রুমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2-3 জন সাহাবী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। অতঃপর বিয়ের অনুষ্ঠান শুরু হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খুতবা পাঠ করলেন এবং 500 দিরহাম মোহরানা নির্ধারণ করলেন, আর এর মাধ্যমেই বিবাহের কাজ সম্পন্ন হলো। এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠান। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মা বাবার কাছ থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে পুতুল খেলায় মেতে থাকলেন। হযরত আয়েশার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন। উম্মে রুমান বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাসন করলেও তিনি কথাই শুনতেন না। তাই একদিন তিনি খুবই বকাবকি করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কপাট ধরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ ধরে যাচ্ছিলেন। এমন সময় তিনি সেখানে উপস্থিত হলেন এবং উম্মে রুমানকে বললেন, আপনাকে না বলেছিলাম আয়েশাকে কিছু না বলতে? আমার কথা তো আপনি রাখলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে উম্মে রুমান খুবই বিব্রত বোধ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে যে কোনো কথাই শুনে না, আর আমি কিছু বললেই তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই করুক না কেন, আপনি আয়েশাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না, ওকে তার নিজের মতো থাকতে দিন। এদিক থেকে কুরাইশরা নবুয়তের পর থেকেই মুসলমানদের উপর প্রচণ্ড অত্যাচার শুরু করে আসছে। নবুয়তের 12টা বছর কেটে গেছে, এখনও নির্যাতন চলছে। কুরাইশদের অত্যাচারে মুসলিমদের জীবন একেবারে হুমকির মুখে। হঠাৎ আশার আলো ফুটে উঠল। মদিনাবাসীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য। তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দেবে এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন। মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পন্ন হওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নির্দেশ দিলেন 2-1 করে মদিনায় চলে যেতে। তবে যেতে হবে অত্যন্ত গোপনে, যাতে করে মক্কার কাফেরেরা জানতে না পারে। কিন্তু তা সত্ত্বেও মক্কার কাফেরেরা জেনে গেল। এর মধ্যেও গোপনে গোপনে অনেক সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থির করে ফেললেন। শুধু আল্লাহ তাআলার নির্দেশের অপেক্ষায় রইলেন। যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে। এরপরে একদিন দুপুরবেলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। নবীজির মুখে তখন হতাশা ও চিন্তার ছাপ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অসময়ে তার বাড়িতে নবীজিকে দেখে হতভম্ব হয়ে গেলেন এবং নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় আপনি আমার বাড়িতে কেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আমিও কি আপনার সঙ্গী হতে পারবো? নবীজি বললেন, হ্যাঁ, আপনি এই সফরে আমার সঙ্গী হবেন। নবীজির কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হওয়ার খুশিতে কান্না করে দিলেন এবং তার চোখে মুখে অশ্রুজল চিকচিক করতে লাগল। তখন তিনি বলে উঠলেন, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক। যেদিন আপনি মদিনায় হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি 2টো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জাহেল সহ অন্যান্য কুরাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন এবং তার নিকট সমস্ত মানুষের আমানতগুলো বুঝিয়ে দিলেন। তাকে নবীজির ঘরে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করলেন। এদিক যখন মক্কার রাত ঘনিয়ে এলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিতে সিক্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন। এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের পিঠে আরোহণ করে রওনা করবেন, ঠিক সেই সময় তিনি একটু মুচকি হেসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমার জন্য দোয়া করো, আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও বাধা বিপত্তি পেরিয়ে মদিনায় এসে পৌঁছালেন। মদিনায় পৌঁছানোর মাস তিনেক পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ তার পরিবারের সকলকে মদিনায় নিয়ে আসলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। শাওয়াল মাস চলছে। এতদিনে মসজিদুন নববীর নির্মাণের সকল কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আয়েশা তো আপনার স্ত্রী, তাকে সসম্মানের সহিত আপনি আপনার ঘরে তুলুন। এই কথা বলেই হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহর কি মহিমা! এর পরের দিনই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকটা বিব্রত বোধ করলেন। তবে তিনি স্পষ্ট করেই বললেন, আমি এর ব্যাপারে ভাবছি, কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকটে উপস্থিত নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেললেন। তখন তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন, আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে। এই চিন্তা করে তিনি তার ঘরে প্রবেশ করলেন এবং ঘর থেকে 500 দিরহাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন। নবীজির নিকট গিয়ে সমস্ত টাকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিয়া গ্রহণ করলেন এবং এই হাদিয়াগুলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা হিসাবে তার নিকট পৌঁছে দিলেন। এর মাধ্যমে তিনি তার মোহরানা আদায় করে দিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মাত্র 9 বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন। সেই উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে নিয়ে ছোট একটি অনুষ্ঠান করলেন। সেই অনুষ্ঠানের মাধ্যমেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন। আর এর মাধ্যমেই শুরু হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার জীবন। এর কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহস করে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সত্যি করে বলুন তো, আপনি আমাকে কতটুকু ভালোবাসেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করে বললেন, তোমার ও আমার মধ্যে ভালোবাসার বন্ধন এমন শক্ত, যেমন একটি রশির মধ্যে সুতাগুলো শক্তভাবে জড়িয়ে থাকে, যা সহজে ছিঁড়ে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাব শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই খুশি হলেন। এরপর থেকে তিনি প্রায়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর রাসূল, আপনার ভালোবাসার বন্ধনের কি অবস্থা? আগের মতো আছে নাকি ঢিল হয়ে গেছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুষ্টামির জবাবে বলতেন, ভালোবাসার সেই বন্ধন আগের মতোই ধীরস্থির আছে। বন্ধনে কোনো দুর্বলতা বা পরিবর্তন আসেনি। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উঁচু গলার শব্দ শুনতে পেলেন। তাই তিনি থমকে দাঁড়ালেন এবং ঘরের ভেতরে প্রবেশ করলেন। ঘরের ভেতরে প্রবেশ করা মাত্রই তিনি বলা শুরু করলেন, হে আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ গলায় কথা বলা তো দূরের কথা, তার কোনো কথার দ্বিমত বলছো? এই কথা বলেই তিনি রাগে অগ্নিশর্মা হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে হাত তোলার চেষ্টা করলেন। কিন্তু তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছনে আড়াল করে নিলেন। নবীজির শাসন করতে বাধা দেওয়ায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধুমাত্র ধমক দিয়েই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে চলে গেলেন। তিনি বাহিরে যেতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে আনলেন এবং তার চোখের দিকে তাকিয়ে বললেন, দেখলে তো কিভাবে তোমার বাবার হাত থেকে তোমাকে রক্ষা করলাম, নয়তো আজকে তুমি তার মার খেয়ে মাটিতে শুয়ে পড়তে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জার সঙ্গে হাসি দিয়ে স্বামীর শুকরিয়া আদায় করলেন। এরপরে দুজনেই একসাথে হেসে উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে থাকতেন, কিতাবের মাঝে এই ঘরের বর্ণনা এইভাবে এসেছে, তা ছিল ছোট একটি ঘর। চারপাশের দেওয়াল মাটির তৈরি ছিল, ছাদের ছাউনি খেজুর পাতা এবং খেজুর ডালের তৈরি। বৃষ্টির পানি যেন ঘরের ভেতরে না আসে, এই জন্য ছাউনির উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা। এই ঘরটি ছিল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেন, আমাদের সংসার জীবন এতটাই সাদামাটা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকুই ছিল না। প্রায়ই এমন হতো যে মাস চলে যেত, বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা করা থাকতো না। চাঁদের আলোতেই কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার অমাবস্যা। বস্তুত রান্নার জন্যই তো তেল থাকতো না, তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথা থেকে আসবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, যদি আমাদের বাতি জ্বালানোর জন্য তেল থাকতো তবে সেটা দিয়ে আমরা রান্নার কাজেই ব্যবহার করতাম, এজন্য আমাদের অবশিষ্ট কোনো তেলই থাকতো না। এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি। কোনো সাহাবী কিছু হাদিয়া দিলে সেটাই হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের এক বেলার আয়োজন হতো। আর সাহাবীরা শুধুমাত্র 2-4টে খেজুর কিংবা এক পেয়ালা দুধ বা 2-1টি রুটি তো হাদিয়া দিত, কিন্তু ভালোবাসার কমতি